अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে মাথা খারাপ হলো নাকি তোমার? এভাবে টানলে কেন আমায়? সরি মা, আমি শুধু এটা জানতে চাইছিলাম যে কি হলো, কি বললো ঋতু দিদি? কিছু বললো? কিছু বলেনি ও। কিছু মনে করতে গেলে ওর মাথায় ব্যথা করে, সেই জন্য আমি ওকে কোনো জোর করিনি। এটা কি? এই রং এটা কোথা থেকে এলো? আগে তো ছিল না। মা, তোমার হাতে রং, সেখান থেকে এটা এসেছে। এটা কোথা থেকে লাগলো রং? জানি না, কিন্তু বাড়িতে তো কোনো রঙের কাজও হচ্ছে না, তাহলে কোথা থেকে এলো? আরে বললাম তো আমি জানি না, আমি তো সোজা ঋতুর ঘর থেকেই আসছি। আর তাছাড়া পেইন্ট কোত্থেকে লেগেছে, কিভাবে লেগেছে, তোমার জানার কি দরকার? তুমি তোমার নিজের কাজ করো না। আর হ্যাঁ, ঋতুকে কোনো জ্বালাতন না করলেই ভালো হবে। এই তোমাদের মধ্যেকার শত্রুতা সেটা পরে দেখা যাবে, এখন ওকে আগে ভালো হয়ে যেতে দাও। আবার তোমার জন্য শুধু শুধু স্ট্রেস বেড়ে গেলে তুমি তো আবার সতী। সতীন? 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 সেটাই তো হতে চাইছিলাম না আমি। সেই জন্যই তো ঋতুকে আমি ধাক্কা দিয়েছিলাম, কিন্তু কিন্তু জানি না কি করে বেঁচে গেল। ঋতুর ওপর নজর রাখতে হবে। জুহি, জুহি, মা, তোমার মায়ের দিকে তাকাও। দেখো না, মায়ের দিকে একটু তাকাও। দেখো তোমার মা তোমাকে কত ভালোবাসে। জুহি, জুহি, আমার দিকে তাকাও না। জুহি, কি হয়েছে তোমার? জুহি, এই খেলনাটা মনে আছে তোমার? মা, এই খেলনাটা মনে আছে তোমার? তুমি যখন রেসে জিতেছিলে তখন আমি তোমাকে এটা এনে দিয়েছিলাম। জুহি মা, দেখো না একবার এদিকে। জুহি, তুমি তো কত পছন্দ করো এই খেলনাটা, কত খেলতে এটার সাথে। ঋতু দিদি কোথায় গেল? গিয়ে দেখে আসি। এটা তো ঠিক সেরকমই রং যেরকম মায়ের হাতে লেগেছিল, কিন্তু এই রংটা এলো কি করে? বাড়িতে তো কোনো রঙের কাজও হচ্ছে না। এই ব্যাপারটা কি? এটা তো রুহির রঙের বাক্স। এই ফ্যামিলি পিকচারটা মনে আছে তোমার? জুহি, জুহি, এই ফ্যামিলি পিকচারটা দেখো না। আমরা একসাথে ফটো তুলেছিলাম, আমরা কত খুশি ছিলাম, হাসছিলাম সবাই। জুহি,
দেখো না একবার নিজের মায়ের দিকে। জুহি, এটা মনে আছে তো তোমার? তুমি এটা তোমার মায়ের জন্য বানিয়েছিলে, এটা মনে আছে তো তোমার জুহি? হ্যাঁ হ্যাঁ জুহি, হ্যাঁ আমার দিকে তাকাও। জুহি জুহি তুমি ঘুমিয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। এই ঋতু দিদির জুহির চিন্তা আবার কবে থেকে হলো? আর আর এরকম মুখ ঢেকে কেন গেল? নিশ্চয়ই ব্যাপার আছে। প্রথমে ঋতু দিদির ঘরে ওই রংটা পাওয়া, আর তারপর আবার ঋতু দিদির জুহির প্রতি এত ভালোবাসা। কি ব্যাপার আছে খুঁজে তো বার করতেই হবে। আমাকে দিশার থেকে বেঁচে থাকতে হবে। ঠাকুমা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার তোমার সঙ্গে দরকারি কথা আছে। হ্যাঁ। আজ আমি মন্দিরে গিয়েছিলাম তোমার দীর্ঘায়ু কামনা করতে। ভগবান তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, একটা নতুন জীবন দিয়েছেন। আমি ঠাকুর মশাইকেও তোমার কথা বললাম, তো উনি একটা পুজো করতে বললেন, যেটা তুমি আর প্রতীক একসঙ্গে করবে। এটা উমা মহেশ্বরী পুজো। যখন স্বামী স্ত্রী একসঙ্গে এই পুজো করে তখন ওদের বৈবাহিক জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, আর পরিবারও সবসময় সুখে থাকে। মা, যদি তাই হয় তাহলে অবশ্যই পুজো করব। নিহার, এতে পুজোর সব সামগ্রী লেখা আছে, নিয়ে আয়। ভগবান, আপনি আমাকে কেমন দ্বন্দ্বে ফেললেন। স্বামী স্ত্রীর পুজো আমি প্রতীকদার সাথে কিভাবে করব? কি করি ভগবান? আমার পূজাতে না বসার কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। কিন্তু কি করব আমি? শরীর খারাপের অজুহাত দেব নাকি মাথা ঘোরার? দিশা, রুচিতা,